শুনতে পাচ্ছেন শুকনো পাতার মর্মধ্বনি? আসুন, এখানে কিছু ভৌতিক অলৌকিক ঘটনা ঘটে, কিছুক্ষণ আগেই ঘটছে। এই যে দেখেন, আমি হয়তো কোনো কবরের উপরেই হাঁটছি। এখানে পাতার স্তূপ বোঝা যাচ্ছে না। আমি এখন যেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, একটি বিশাল ফ্যামিলি গ্রিপ, পুরো পরিবারেই এই ফ্যামিলি গ্রিপের নিচে শুয়ে রয়েছেন। ওনারা শায়িত আছেন শত শত বছর ধরে। এখানে স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান সবাই এই ফ্যামিলি গ্রিপেই নিচেই ওনারা শত শত বছর ধরে মাটির সাথে আলিঙ্গন করে শুয়ে রয়েছেন। ওনাদের সংসার ছিল, ওনাদের হাসি কান্না ছিল, ওনাদের সুখ দুঃখ ছিল। সব সুখ দুঃখ এই মাটির নিচেই চাপা পড়ে গেছে। এখানে আরও একটি ফ্যামিলি গ্রিপ আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এগুলো যদিও সন তারিখ নেই, কয়েক শত বছরের পুরাতন হবে, হয়তো কয়েক শত বছরের পুরাতন। প্রিয় বন্ধুরা, এই সমাধিগুলোর নিচেই থাকতে পারে মৃত ব্যক্তির ব্যবহৃত অলংকার, সোনাদানা। আমরা সেরকমই জানতে পেরেছি। এই সমাধিগুলোর নিচেই মৃত ব্যক্তির ব্যবহৃত সোনাদানা সহকারে সমাহিত করা হয়। খ্রিস্টানদের এরকমই রীতি ছিল তখন। এখন দেখি না, আমি জানি না, এখানে কাউকে পেলে জিজ্ঞেস করতাম। এখানে আরেকটি সমাধি আমরা দেখতে পাচ্ছি, তার নাম রিচার্ড ব্রাডন, মেজর, বেঙ্গল আর্মি। উনি মৃত্যুবরণ করেছেন 22/7/1837 ইংরেজিতে। দেখেন, একজন মেজরের সমাধি। এখানে শত বছর ধরে উনি এই সমাধিতে শায়িত রয়েছেন। এখানে আরও অসংখ্য ছোট ছোট কবর আমরা দেখতে পাচ্ছি। এখানে আরেকটি সমাধি আমরা দেখতে পাচ্ছি, চার্লস ক্রাফটিস। উনি মৃত্যুবরণ করেছেন 12/9/1786-তে। উনি 42 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেছেন। এখানে ওনার সমাধি রয়েছে খুবই অযত্নে। আমি যদি দেখাই, এটি অযত্নে পড়ে রয়েছে। এটি কোনো ভেতরে যতটুকু দেখতে পাচ্ছি, এখানে মাদকাসক্তদেরই আড্ডা, আস্তানা। এখানে অনেক কিছু মাদক, সিগারেট থেকে শুরু করে অনেক নমুনা আমরা দেখতে পাচ্ছি। মাদক সেবীরা এই কবরের উপর বসেই মাদক সেবন করে, খুবই দুঃখজনক। প্রিয় বন্ধুরা, খুবই গা চমচমে অবস্থা আমার। বারবার আমি শির উঠছি। এখন যদিও ভর দুপুর, রাতে তো এখানে আসাই যাবে না। আমি আরেকটি কবর দেখতে পাচ্ছি, উইলিয়াম মর্টন ড্যানলফ। উনি 52 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন এপ্রিলের 1 তারিখ 1827 সালে। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো কবরস্থানটি দেখানোর চেষ্টা করছি। আসুন। এটি আরেকটি সমাধি। এখানে লেখা আছে জুলিয়া মেরি জেমস। উনি মৃত্যুবরণ করেছেন 6/12/1825 ইংরাজি। প্রিয় বন্ধুরা, আমার খুবই অবাক লাগছে, শত শত বছর পুরনো ব্যক্তিবর্গ এখানে রয়েছেন কালের সাক্ষী হয়ে। তাদের আত্মাকে যদি আমি খুঁজে পেতাম, যদি সাক্ষাৎ হয়ে যেত তাদের আত্মার সাথে, আমি জিজ্ঞেস করতাম তোমাদের সংস্কৃতি কেমন ছিল, তোমাদের যুগে মানুষরা কেমন ছিল। তো প্রিয় বন্ধুরা, সেটা হয়তো সম্ভব হবে না। যদি পেয়ে যায় সেটিও আপনাদেরকে জানাবো। চলুন আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসো এদিকে। এখানে আমরা কিছু নতুন কবরও দেখতে পাচ্ছি। এটি নতুন কবর, খুব বেশি দেরি হচ্ছে না। এখানে যে খ্রিস্টানের চিহ্ন রয়েছে, ক্রুশের উপর মালাটা আমরা দেখতে পাচ্ছি। এটি খুবই সম্ভবত কয়েক মাস হবে হয়তো এই কবরটির বয়স। প্রিয় বন্ধুরা, এই বহু বছরের পুরাতন একটি কবরস্থানে অনেক পুরাতন কবর দেখেছি।
তারই পাশে একটি নতুন কবর দেখে আমি এগিয়ে এলাম। এখানে লেখা আছে বাসেল ইবান বিমাল, বর্ণ 19/9/1932 আর মৃত্যু 29/10/2003, লাভিং ফাদার। আর এখানে লেখা আছে পাশেই টেরেজা তেরু, বর্ণ 5/4/1937, উনি মৃত্যুবরণ করেছেন 17/1/2019। উনি মৃত্যুবরণ করেছেন 2003-এ, আর ওনার স্ত্রী টেরেজা মৃত্যুবরণ করেছেন 2019 সালে। দেখেন স্বামী স্ত্রীর কত গভীর ভালোবাসা। ওনারা একই কবরে শায়িত রয়েছেন, একই কবরেই পাশাপাশি, অথবা একটির উপরে আরেকটি। ওনারা শেষ যাত্রায়ও, অন্তিম যাত্রায়ও একজন আরেকজনকে ছেড়ে যাননি, একসাথে ওনারা শায়িত রয়েছেন। যদিও মৃত্যুর ব্যবধান কয়েক বছর, হয়তো ওনারা সারা জীবন এভাবেই কাটাবেন। প্রিয় বন্ধুরা, এখানে আরেকটি জুটির কবর আমরা দেখতে পাচ্ছি। এখানে লেখা রয়েছেন সদাপ্রভু দিয়েছিলেন, সদাপ্রভু লইয়াছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। ইয়োর 121, হয়তো একটি কোনো কিতাবের বা পুস্তকের শ্লোক। এখানে দুজন স্বামী স্ত্রীর ছবি রয়েছে, একজন সুভাষচন্দ্র মণ্ডল আর একজন এলিজাবেথ বিথিকা মণ্ডল, হাউসওয়াইফ। ওনাদের নাম দেখে যদিও সনাতন ধর্মাবলম্বী মনে হচ্ছে আমার, তবে হয়তো ওনারা দুজনেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, এই জন্য ওনাদের সমাধি এই খ্রিস্টান কবরস্থানে অবস্থিত। এবং ওনাদের নামের মধ্যেও খ্রিস্টানের, যেমন সুভাষচন্দ্র মণ্ডল আর এলিজাবেথ বিথিকা মণ্ডল। মহিলাটি হয়তো খ্রিস্টান, স্বামী ছিলেন সনাতন ধর্মাবলম্বী। দুজনেই একই কবরে, একজনের কবরে আরেকজনই শায়িত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, কার বেশিরভাগই কবর 1700-1800 শতকের। এটি আরেকটি 1884 ইংরেজির কবর দেখতে পাচ্ছি, 1827। অনেকগুলো কবর এখানে রয়েছে, শত শত কবর। একটি বিশাল গম্বুজলা কবর আমরা দেখতে পাচ্ছি। আমি অদ্ভুত আরেকটি কবরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই পাশে রয়েছে অনেকগুলো নতুন কবর, এর পাশেই আরেকটি কবর রয়েছে, এটি অনেক পুরাতন দেখে মনে হচ্ছে। এই যে দেখেন কবরের সামনে একটি নাবিকের যে স্টিয়ারিংয়ের চিহ্ন দেওয়া আছে, এটি দেখে মনে হচ্ছে একজন নাবিকের কবর। আমরা সঠিক তথ্য নেওয়ার চেষ্টা করব এখানে কেয়ারটেকার যারা আছেন দায়িত্বশীল তাদের থেকে। এই যে এই পাশে রয়েছে অনেক বহু বছরের পুরনো কবরগুলো, আর এই পাশে রয়েছে দেখেন নতুন নতুন কবর। এটি খুবই বেশি সময় হয়নি, হয়তো 2 মাস, 6 মাস, 1 বছর, এই সময়কালের কবরগুলো এই পাশে রয়েছে। আর আমি যদি দেখাই, এই পাশে রয়েছে বহু বছর পুরনো, যেগুলো শত শত বছর ধরে ওনারা এখানে শায়িত রয়েছেন। খুবই দুঃখজনক হলেও এটি একটি কবরস্থান। এটি পাশে একটি আবাসিক ভবন, আবাসিক ভবনের যে ময়লার স্তূপ কবরস্থানেই ফেলা হচ্ছে। আমার কথা হলো, যে ধর্মের কবরস্থান হোক না কেন, আমাদের পবিত্রতা রক্ষা করতে হবে, সব ধর্মকে আমাদের সম্মান জানাতে হবে। মানুষ মহান, মানুষের উপরে কিছু নেই। আমাদের ইসলাম ধর্মে আছে আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব, আমাদের সেই পরিচয়টুকু দিতে হবে। আমি আশা করব কর্তৃপক্ষ একটু সচেতন হবেন। এখানে হয়তো অনেক কবর রয়েছে, কিন্তু ময়লার ভাগাড়ের কারণে কবরগুলো আজ ময়লার স্তূপের নিচে চলে গেছে। আমরা কবরস্থানের পবিত্র রক্ষার্থে সবাই এগিয়ে আসব। যদিও এখন ভর দুপুর একটা, আমার গা চমচম করছে, এখানে অনেক ভয় লাগছে। প্রিয় বন্ধুরা, এই সমাধিগুলোর নিচেই হয়তো ওই যারা আছেন তাদের ব্যবহৃত সোনাদানাগুলো এই বক্সের নিচেই দিয়ে দেওয়া হয়েছে। তখনকার এই রীতি ছিল, মৃত ব্যক্তির ব্যবহৃত কোনো কিছুই রাখা হতো না। এটি আরও একটি ফ্যামিলি গ্রিপ, একটি পুরো পরিবার এখানে শুয়ে রয়েছেন, সমাহিত হয়েছেন। প্রিয় বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আরেকটি কবর চোখে পড়লো, অনেক পুরাতন। এখানে লেখা আছে ফ্রান্সিস ফোর্ড,
উনি মৃত্যুবরণ করেছেন 24/5/1787 ইংরেজিতে। 1787 ইংরেজিতে মৃত্যুবরণ করেছেন। আরেকটি কবর রয়েছে, অনেক পুরাতন, জরাজীর্ণ। সমাধিটি দেয়ালের আস্তরণ খসে খসে পড়ছে। আমি যেখানে বসে রয়েছি, উনি একজন পর্তুগিজ সৈনিক ছিলেন। উনি একজন মেজরের সন্তান ছিলেন। উনি মৃত্যুবরণ করেছেন 1 এপ্রিল 1827 ইংরেজিতে। এই পর্তুগিজ কবরস্থানে যারা রয়েছেন তারা কেউ মেজর, কেউ নাবিক, কেউ ব্যবসায়ী হয়ে এই চট্টগ্রামে এসেছিলেন। পর্তুগিজ যে সংস্কৃতি ওনারাই সমৃদ্ধ করেছিলেন। এখনও ওনাদের গির্জা রয়েছে, ওনাদের বংশধররা এখনও কেউ কেউ রয়েছে, কেউ কেউ পাড়ি জমিয়েছেন তাদের নিজ দেশে। তো প্রিয় বন্ধুরা, তাদের কবরস্থানে কিছু অলৌকিক এবং অদৃশ্য অশরীরীর উপস্থিতি আমরা পেয়েছি ভিডিও করতে গিয়ে। ভিডিওতে আপনারা কতটুকু সেটা দেখছেন আমি জানি না। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি এই কবরস্থান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অলৌকিক স্থানে, দেখা হবে নতুন কোনো মাজারে, দরবারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আরিফ এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।